আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ। কেমন আছেন সবাই? গতদিন আমি আপনাদেরকে একটা ভিডিও মেক করে দিয়েছিলাম স্টেট ফার্স্টে কিভাবে প্রোডাক্ট এন্ট্রি দিতে হয়। আজকে আরেকটু ডিপলি দেখাবো। ডিপলি বলতে আমার আলহামদুলিল্লাহ নিজস্ব রিসেলার আছে। তো তারা তাদের মার্চেন্ট প্যানেল থেকে প্রোডাক্ট ডেলিভারি করতে চায়। তো এইটা যখন করতে চায় ওনাদেরকে আমি লিঙ্কটা দিয়ে দিয়েছিলাম যে এই লিঙ্কে গিয়ে জাস্ট লগ ইন করে ওরা অর্থাৎ স্টেট ফার্স্ট থেকে 1 থেকে 3 কার্যদিবসের মধ্যে আপনাদের ফোন দিয়ে কনফার্ম করে নিবে। তারপর অনেকেই বলেছেন যে না ভাই একটা ভিডিও করে দিলে ভালো হয়। তো ওই জায়গা থেকে আপনারা যারা মার্চেন্ট প্যানেল ওপেন করবেন তাদের জন্য এই ভিডিওটা দিচ্ছি। আপনারা সাইন আপে যাবেন, এই লিঙ্কটা আমি আপনাদেরকে দিয়েছি বা statefast.com.bd অবলিক লগ ইন লিখলেও চলে আসবে। হ্যাঁ, তো আপনি সাইন আপে যেতে পারেন, রেজিস্ট্রেশন বাটনে যেতে পারেন, যে কোনো একটাতে চাপ দিলে সেম পেজই নিয়ে যাবে। তো এইখানে আসার পরে আপনি জাস্ট এইখানে আপনার বিজনেসের নামটা দিবেন। ধরে নেন আমি একটা নামে খুলতেছি এমএনকে শপ, আমি আমার নাম দিয়ে দিলাম, আমার ঠিকানা দিয়ে দিলাম। যে কোনো একটা ঠিকানা দিবেন। যে কোনো ঠিকানা বলতে আপনি যেই জায়গা থেকে প্রোডাক্টটা পার্সেল পাঠাবেন, অর্থাৎ কুরিয়ারের লোকজন আপনার কাছ থেকে বা পিক আপম্যান আপনার কাছ থেকে যে প্রোডাক্টটা নিয়ে ডেলিভারি ঠিকানায় পাঠাবে, তো আপনার ঠিকানা আপনি এইখানে দিবেন। ওকে, এবং এই ঠিকানায় কিন্তু প্রোডাক্ট রিটার্নও আসবে যদি কোনো কাস্টমার প্রোডাক্ট রিসিভ না করে। এইখানে আপনি একটা ভেরিফাইড নাম্বার দিবেন। যদি সেভ নাম্বারে আগে লগ ইন করে থাকেন তাহলে নিবে না, আর না হলে নিবে। ওকে, এখানে নাম্বারটা দিবেন, এখানে মেইল দিবেন, এখানে আপনি আপনার পাসওয়ার্ড দিবেন। এখানে সাজেস্টেড পাসওয়ার্ড অনেক সময় দিয়ে দেয়, না হলে আপনি আপনার মতো করে স্ট্রং পাসওয়ার্ড দিবেন এবং দুইটা সেম পাসওয়ার্ড হতে হবে। ওকে, দুইটা সেম পাসওয়ার্ড দিবেন। দুইটা সেম পাসওয়ার্ড দিলে দেখেন আমি সাজেস্টেড পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। এখন যে কাজটা করবেন শুধুমাত্র সাইন আপে চাপ দিবেন। আমি সাইন আপে চাপ দিলাম, দেখেন আমার বলতেছে যে তোমার এই নাম্বার দিয়ে অলরেডি আগে রেজিস্ট্রেশন করা আছে। আপনারা জানেন যে আমার অনেকগুলো মার্চেন্ট প্যানেল। তো ওই জায়গা থেকে আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য দিলাম। এটা দিলে সাকসেসফুলি একটা মেসেজ চলে আসবে, আর কোনো কিছুই না। এরপরে 1 থেকে 3 বিজনেস কার্য দিবসের মধ্যে কুরিয়ার কোম্পানি আপনাকে ফোন দিবে, অর্থাৎ আপনি যে নাম্বারটা দিবেন এই নাম্বারে ফোন দিবে। ফোন দিয়ে আপনার কাছ থেকে ভেরিফাই হবে যে আপনি একটা মার্চেন্ট প্যানেল ওপেন করার জন্য আবেদন করেছিলেন, কি ধরনের প্রোডাক্ট আপনি কুরিয়ারে পাঠাবেন। এখন আপনি যে প্রোডাক্ট নিয়ে বিজনেস করবেন সেই প্রোডাক্টের নাম বলবেন, সেটা হতে পারে গ্যাজেট আইটেম, হতে পারে অ্যাপারিয়াল আইটেম। আপনি যে প্রোডাক্ট সেল করবেন জাস্ট ওনাদেরকে বলবেন আমার অনলাইন শপ আছে বা আমি এই ধরনের প্রোডাক্ট সেল করব। ওরা একদিনের মধ্যে ভেরিফাই করে অ্যাক্টিভ টিমকে জানিয়ে দিবে, অ্যাক্টিভ টিম আপনাকে অ্যাক্টিভ করে দিবে। এটা 3 দিন ম্যাক্সিমাম সময় লাগে। ওকে, এরপরে যে কাজটা করতে হবে, আপনার তো অ্যাকাউন্ট হয়ে গেল, জাস্ট এখানে নাম দিবেন, শপের নাম, এখানে আপনার ব্যক্তিগত নাম, ঠিকানা, মোবাইল নাম্বার, ইমেল এবং একটা পাসওয়ার্ড। এই পাসওয়ার্ডটা মনে রাখবেন, লগইনের সময় আপনার এই পাসওয়ার্ডটা লাগবে। এরপরে যে কাজটা করবেন, এই যে লগইন বাটনে যাবেন, লগইন বাটনে গেলে এখানে আপনি যে মেইল দিয়েছিলেন ওই মেইল এবং যে পাসওয়ার্ড দিয়েছিলেন দিয়ে জাস্ট লগইনে চাপ দিয়ে এরকম একটা পেজ চলে আসবে। চলে আসার পরে আপনি এইখান থেকে ডিটেলস পাবেন, এখান থেকে আপনার অ্যাকাউন্ট পাবেন। যদি অ্যাকাউন্টে যাই, এখান থেকে আপনি আপনার সমস্ত কিছু সেট আপ করে নেবেন। এই যে এইখানে চাপ দিলে এখান থেকে ব্যাঙ্ক ডিটেলস পাবেন, দেখেন ব্যাঙ্ক ডিটেলসগুলো পাবেন। এইখান থেকে আপনি এক কথায় যাবতীয় সব কিছু আপনি এখান থেকে পিক আপের যে ঠিকানা সেই ঠিকানাটা পেয়ে যাবেন, সব এইখান থেকে পেয়ে যাবেন। ওকে, এরপরে যে কাজটা করবেন আপনার এইখানে আরও অনেক কিছু আছে, আপনি আস্তে আস্তে দেখে নেবেন। সেটিংসে গেলে ওই সেম জিনিসই। ওকে, আমার রিটার্ন যে ঠিকানা ওই ঠিকানা বর্তমান যে ঠিকানা দিয়ে আছে, এইখান থেকে আপনি যদি ছবি দেন আপনার শপের লোগো, সেই লোগোটা অটোমেটিক এখানে আপডেট হয়ে যাবে। যেহেতু আমরা এটা কমন শপ হিসাবে ইউজ করি, যার জন্য এটাতে কোনো লোগো আমরা দিই নাই। এই যে শপ আইডি, এই আইডিটা আপনি প্রত্যেকটা পার্সেলের গায়ে দিয়ে দিবেন এবং পার্সেল আইডি একটা থাকবে, সেটাও আপনাকে পার্সেলে দিতে হবে। পাশাপাশি মোবাইল নাম্বার, তিনটা দিলে আপনার পার্সেল কখনো হারানোর সম্ভাবনা থাকবে না, কারণ একটা না একটা থেকে ওরা বের করে নেয়। ঠিক আছে, এরপরে যে কাজটা করবেন, আপনি তো কতদিন দেখেছেন ড্যাশবোর্ডে গেলে এইখান থেকে অ্যাড পার্সেলে চাপ দিলে পার্সেল অ্যাড করা যায়। এইখানে আরেকটা জিনিস আছে, সেটা বাল্ক প্রোডাক্ট আপলোড। ওকে, এটা বাল্ক প্রোডাক্ট, যাদের হিউজ পরিমাণ প্রোডাক্ট আপলোড করা হয়, অর্থাৎ অর্ডার আসে। তো আমি একদিন ভিডিওতে এটা আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে বাল্কে প্রোডাক্ট আপলোড করা যায়। আরেকটা জিনিস আপনারা একটু দেখেন, প্রাইজিং। অনেক সময় আপনার পার্সেল বেশি হলে আপনারা বলেন না যে ভাই পার্সেলের ওয়েট অনুযায়ী কত টাকা আসবে বা এই সেই। আপনার প্রাইজিংয়ে গেলে এইখানে ফর্ম আপনি ধরেন আপনি ঢাকা থেকে দিচ্ছেন, বা আপনি আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দিবেন কোন ঠিকানায় পাঠাবেন। সে ধরে নেন আমি দিনাজপুর দিব বা ফরিদপুর দিব। আমি যদি দিনাজপুর দিই, এখানে দিনাজপুর সিলেক্ট করব, এখানে রেগুলার দিব। আমরা সবসময় রেগুলার ইউজ করব,
রেগুলার দিলে মোটামুটি হচ্ছে 1 থেকে 3 কার্যদিবসের মধ্যে প্রোডাক্ট যায়, আর ঢাকার মধ্যে হচ্ছে ফাস্ট ডেলিভারি হয়। ওকে, তো এখন আপনার প্রোডাক্টের ওজনটা দিয়ে দিতে হবে, ধরেন 1 কেজি। দেখেন আমি ঢাকা সিটি থেকে যদি দিনাজপুর পাঠাই 1 কেজির জন্য আমার 130 টাকা। এখানে আপনি যা দিবেন, আপনি যে 5 কেজি দেন 210 টাকা, ওরা প্রাইসটা দিয়ে দিচ্ছে যে আপনার কত টাকা ডেলিভারি কস্ট আসবে। এরপরে আরও কিছু বিষয় আছে, আপনার শতকরা যত পার্সেন্টেজ থাকবে, ধরে নেন আপনার 1000 টাকার একটা পার্সেল আপনি ডেলিভার করতেছেন, 1% ওরা কেটে নিবে, তার মানে 1000 টাকায় 10 টাকা ওরা কেটে নিবে। ঠিক আছে, এটা হচ্ছে সিওডি চার্জ বা ক্যাশ অন ডেলিভারি, যেটা এটা বাবদ নিয়ে নেয়। তারপর আরেকটা মজার জিনিস আছে এইখানে, দেখেন এখানে ফট চেক নামে একটা অপশন আছে, অর্থাৎ আপনার কাস্টমার যদি ফেক হয় আপনি এইখান থেকে চেক করে নিতে পারবেন। এইখানে জাস্ট শুধুমাত্র আপনি কাস্টমারের নাম্বারটা দিবেন, দিয়ে সার্চ দিবেন। আমি অন্য একটা নাম্বার থেকে এইখানে দেখাই দিচ্ছি, যেগুলো মোটামুটি রিসেন্ট অ্যাড করা হয়েছে, এরকম একটা নাম্বার থেকে আমি হচ্ছে একটু দেখাই দিই, একটু টাইম দিবেন। আচ্ছা, এইখানে ওদের সার্ভার মেবি প্রবলেম হচ্ছে। আচ্ছা, তারপর আমি নাম্বার দিয়ে দেখাই দিই। আমি সাপোজ ধরে নেন আমার শপের নাম্বারটাই দিচ্ছি। আমি যখন আমার শপের নাম্বারটা দিয়ে এখানে সার্চ দিব, আমাকে এখানে দেখাই দিবে যে আমি কতগুলো পার্সেল আমার শপের নামে নিয়েছি। দেখেন আমি 8টা সাকসেস নিয়েছি, একটাও ক্যান্সেল নেই। এইখানে ক্যান্সেল হলে ক্যান্সেল দেখাই দিবে যে কয়টা ক্যান্সেল হয়েছে। এবং যদি কোনো নোট দেওয়া থাকে যে কাস্টমার ফেক বা কাস্টমারকে প্রোডাক্ট দিয়েন না, তাহলে এইখানে সেই লেখাটা চলে আসবে অটোমেটিক। ঠিক আছে, এটা আপনি চাইলে আপনার যত পার্সেল পাঠালেন বা যদি কোনো কাস্টমার প্রোডাক্ট রিসিভ না করে, তো আপনি চাইলে কাস্টমারের নামে কমপ্লেন দিতে পারেন। এতে করে কি হবে, যখন অন্য কোনো মার্চেন্ট প্রোডাক্ট অর্ডার করবে তখন ওই নোট দেখলে ওনাকে পার্সেল দিবে না। তা এর জন্য কি করতে হবে, আপনাকে এই যে অ্যাড নিয়ে যাবেন, এইখানে হচ্ছে যার বিরুদ্ধে অভিযোগ দিবেন তার নাম্বার দিবেন, এরপরে হচ্ছে তার নাম দিবেন, এরপরে আপনি ডিটেলস কিছু লিখে দিলেন, বকাবাজি করার দরকার নেই, জাস্ট আপনি লিখে দিলেন যে কাস্টমার ফেক বা কাস্টমার প্রোডাক্ট নিয়ে রিসিভ করে না বা হচ্ছে আজ না কাল এরকম ঘুরায়, আপনি আপনার মতো পজিটিভ ওয়েতে লিখে দিয়েন। এরপরে হচ্ছে এখানে পার্সেলের একটা আইডি থাকে, এটা আইডি দিতে পারলে ভালো হয়। সাবমিট করে দিলে অটোমেটিক হচ্ছে এটা অ্যাড হয়ে যাবে। ওকে, আর এইখানে হচ্ছে এগুলো দেখা যায়, মেবি ওদের সার্ভারের প্রবলেমের কারণে এটা আসতেছে না। ওকে, এইখান থেকে আপনি চেক করতে পারবেন, আর এইখান থেকে চেক, জাস্ট এই জিনিসটা আপনারা হচ্ছে চেক করে নিতে পারবেন পার্সেল পাঠানোর আগে, এটা আপনাদের জন্য সুবিধা হবে। এরপরে হচ্ছে আমি যদি ড্যাশবোর্ডে যাই, আপনারা ধরেন টাকা তুলবেন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করার পরে আপনি এইখানে চাপ দিলে, আমি সেফটি পারপাসে এটা চাপ দিচ্ছি না, এইখানে হচ্ছে আপনি ব্যালেন্সটা দেখতে পাবেন। আপনি যখন পেমেন্ট রিকোয়েস্ট দিবেন, এইখানে হচ্ছে চাপ দিলে আপনার হচ্ছে পেমেন্ট, এই যে পেমেন্ট রিকোয়েস্ট, আর এই পেমেন্টে চাপ দিলে আপনি কত টাকা এখন পর্যন্ত তুলছেন, কবে তুলছেন, ডিটেলসটা আপনি এখান থেকে পেয়ে যাবেন। ওকে, আর পেমেন্ট রিকোয়েস্টে যদি আমি এখন চাপ দিই, আমার ব্যালেন্সে যত টাকা আছে অটোমেটিক ওরা অফিস কার্য দিবসের মধ্যে আমাকে পেমেন্ট করে দিবে। ধরেন কালকে রবিবার, আমি যদি আজকে 12টার আগে, এটা হচ্ছে রাত 12টার আগে যদি এটা ক্লিয়ার করি, ওরা দিয়ে দেয়। অনেক সময় 12টার পরে দিলেও ওরা দিয়ে দেয় যদি চাপ কম থাকে। ওকে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, আপনি একটা পার্সেল ধরেন অ্যাড করলেন, অ্যাড করার পরে অনেক সময় আছে পিক আপ রিকোয়েস্ট অটো হয়ে যায়। যদি অটো হয়ে যায় ভালো, না হলে অবশ্যই বিকেল 4টার মধ্যে ঢাকা সিটির মধ্যে বিকেল 4টার মধ্যে আপনাকে পিক আপ রিকোয়েস্ট দিয়ে দিতে হবে। আর ঢাকা সিটির বাইরে এটা যাদের যে এলাকা আছে, এটা হচ্ছে একটু কথা বলে নেবেন। অনেক সময় হচ্ছে ডেলিভারি ম্যান 3টা বেজে গেলে বলে ভাই আজ না কাল, এটা ওদের উপর ডিপেন্ড করে। তো ট্রাই করুন 12টার আগে ঢাকা সিটির বাইরে যেগুলো আছে, অন্য অন্য যে ডিস্ট্রিক্টগুলো আছে, পিক আপ রিকোয়েস্ট দেওয়ার জন্য। পিক আপ রিকোয়েস্টের জন্য জাস্ট এরকম একটা চাপ দিবেন, চাপ দিলে এখানে দেখাবে যে হচ্ছে রেগুলার নাকি আপনি কত দ্রুত দিতে চাচ্ছেন। আপনারা সবসময় রেগুলারে চাপ দেবেন, রেগুলারে চাপ দিলে এরকম একটা পেজ চলে আসবে। আপনি এখানে জাস্ট একটু লিখে দিলেন যে হচ্ছে কত পিস পার্সেল আপনি পাঠাবেন, সে ধরে নেন আমি 50 পিস পাঠাবো, আর এইখানে হচ্ছে নোট দিয়ে দিলেন যে প্লিজ ফাস্ট পিক আপ। ওকে, বা আপনি আপনার মতো একটা নোট দেন, জাস্ট এইখানে যদি আপনি চাপ দিয়ে দেন, ওদের কাছে একটা নোটিফিকেশন চলে যাবে। আমি যদি ধরেন এইটা দিয়ে দিই, সাপোজ এক্সাম্পল আমি দিচ্ছি। ওকে, এই যে দেখেন আমার পিক আপ রিকোয়েস্ট চলে গেছে, অর্থাৎ আগামীকালকের জন্য আমি পিক আপ রিকোয়েস্ট দিয়ে দিলাম যে আমার পার্সেল আছে, তুমি ভাই নিয়ে যাইও। এই পার্সেলের পিক আপ রিকোয়েস্টটা আপনাকে দিয়ে দিতে হবে, তা নাহলে কিন্তু ওরা পার্সেল নিতে আসবে না। এইখান থেকে আপনি মডারেটর সিলেক্ট করে দিতে পারবেন, অর্থাৎ আপনি যখন আপনার এই জায়গাটায় যে আপনি একা সব কিছু ক্লিয়ার করতে পারতেছেন না, আপনার সাপোর্টে লোক লাগবে যাদের পার ডে 50 পিস, 100 পিস, 1000 পিস, 5000 পিস প্রোডাক্ট ডেলিভার হচ্ছে, এক কথায় হিউজ পরিমাণ ডেলিভারি হচ্ছে। তো তারা কি করে, এইখানে হচ্ছে মডারেটর অ্যাসাইন করে দেয়। আপনি এইখান থেকে মডারেটররা হচ্ছে ডিটেলসে যদি চাপ দেন, এই যে দেখেন ওনার মেইল নাম্বার দিয়ে আপনি এখানে অ্যাড করে দিতে পারবেন, অর্থাৎ উনি তখন আপনার কুরিয়ারটা হ্যান্ডেল করতে পারবে। আর এর পাশাপাশি মোটামুটি আরও বেশ কিছু বিষয় আছে, এত ডিটেলসে না যাই। আর একটা পার্ট, সেটা হচ্ছে লাস্ট রিটার্ন।
রিটার্ন, অর্থাৎ আপনাকে যখন রিটার্ন আসবে আপনি এখান থেকে দেখতে পাবেন, এই যে দেখেন আমার একটা রিটার্ন আসছে। ওকে, আমরা হচ্ছে রিটার্নগুলা একটু ট্রাই করি কম আসার জন্য, তারপর রিসেন্ট একটা রিটার্ন চলে আসছে। এইখানে গেলে আপনি এখান থেকে দেখতেও পাবেন যে আপনার কয়টা রিটার্ন আসছে। ওকে, এর মধ্যে গেলে ভিউতে চাপ দিলে কোন কাস্টমার রিটার্ন করছে ডিটেলস পাবেন। আর এইটা হচ্ছে পিক আপ ম্যান বা ডেলিভারি ম্যানের নাম্বার, এইটা হচ্ছে পিক আপ ম্যানদের আইডি বলে। আপনার এই ভিউ এর মধ্যে গিয়ে, আমি সেফটি পারপাসে যাচ্ছি না, ভিউর মধ্যে গিয়ে আপনাকে কাস্টমার ডেটাটা বের করে নিয়ে আসতে হবে। এখানে একসাথে অনেকদিন হচ্ছে 50টাও আসতে পারে। ওকে, আর তো এখানে 50 লেখা থাকবে, আপনাকে অবশ্যই এটা খেয়াল রাখতে হবে যে আপনার রিটার্ন আসছে কিনা। ওকে, তাহলে আপনি হচ্ছে রিটার্নটা পেয়ে যাচ্ছেন। আমি যদি একটু সামারি টেনে নিই, এইখান থেকে আপনি পার্সেল অ্যাড করবেন, এখান থেকে পিক আপ রিকোয়েস্ট দিবেন, পিক অ্যান্ড ড্রপ নামে একটা অপশন আছে। এটা হচ্ছে আপনি যখন আপনার ঠিকানা থেকে অন্য ঠিকানায় রিকোয়েস্ট করবেন যে আমার পার্সেলটা আজকে আমার কাছে নাই, অমুক জায়গা আছে, তো তুমি অমুক জায়গা থেকে পার্সেলটা নাও, নিয়ে অমুক জায়গা পাঠায় দাও। এক কথায় আমি যদি বলি, ধরেন আপনার বাসা হচ্ছে ঢাকাতে, কিন্তু আপনার পার্সেলটা আছে, আর যে মার্চেন্টের সাথে আপনি বিজনেস করেন ওনার পার্সেলটা আছে ঢাকারই মিরপুরে, আপনি আছেন ধরেন সে গুলিস্তান বা হচ্ছে সাভারের সাইডে। তো আপনি যখন মিরপুর সিলেক্ট করে দিবেন যে আমার পার্সেলটা মিরপুর থেকে তুমি রিসিভ করবা পিক আপ ম্যানকে, আর হচ্ছে ডেলিভারি করবা খুলনাতে, তো ওরা কি করবে, ওই মিরপুর থেকে পিক আপ রিসিভ করে খুলনাতে ডেলিভার করে দিবে, অর্থাৎ আপনার কাছে যাবে না। কিন্তু যখন রিটার্ন আসবে তখন কিন্তু আপনার ঠিকানায় চলে যাবে, এইখান থেকে পেমেন্টটা পাবেন। এইখান থেকে আরও এই টাপোর্টগুলো আপনারা পেয়ে যাবেন, যদি সাপোর্ট দরকার হয় পেমেন্ট পেয়ে যাবেন। বাল্ক ইনপুট, এই বাল্ক ইনপুটটা আমি ভাবছিলাম আগামী দিন আপনাদের দেখাবো, জাস্ট আজকে দেখাই দিচ্ছি। এইখান থেকে আপনারা হচ্ছে ফাইলটা ডাউনলোড করে নেবেন, এক্সেল ফাইলটা ডাউনলোড করে নিয়ে জাস্ট একটা পার্টে আমি এটা নিয়ে পরবর্তীতে একটা ভালো ভিডিও করে দিব আপনাদের। একটা পার্টে হচ্ছে সিরিয়াল নাম্বার থাকবে, একটা পার্টে হচ্ছে কাস্টমারের মোবাইল নাম্বার দিবেন, একটা কলামে হচ্ছে আপনি কাস্টমারের ঠিকানা দিবেন, একটা কলামে আপনার ঠিকানা দিবেন, একটা কলামে হচ্ছে টোটাল কত টাকা সেল করছেন, ড্যামো দিয়ে আছে এখানে দেখেন। এই ড্যামো দেখলে বুঝতে পারবেন। ইনভয়েসটা আপনি চাইলে দিতে পারেন, এই যে দেখেন নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার, অ্যামাউন্ট কত টাকায় সেল করছেন, ডেলিভারি সহ। আপনি যদি কোনো নোট দিতে চান, লট কতগুলো, অর্থাৎ কতগুলো বক্স আছে, ডেলিভারিটা কি হোম হবে না পয়েন্ট হবে। হোম বলতে বোঝায় আপনার পার্সেলটা কাস্টমারের কাছে যাই দিয়ে আসবে, আর পয়েন্ট বলতে কাস্টমারকে হাবে এসে নিতে হবে। ওকে, এখানে হচ্ছে কন্ট্যাক্ট নাম্বারটা, আপনাদের কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিতে পারেন। এটা দিয়ে আপনি যখন হচ্ছে এখানে ফাইলটা চুজ করে আপলোড করে দিবেন, অটোমেটিক আপনার প্রত্যেকটা পার্সেল একবার আপলোড হয়ে যাবে। এক কথায় আমরা যারা অনেক বেশি হচ্ছে প্রোডাক্ট আপলোড করি, একটা একটা করে ম্যানুয়ালি করতে গেলে অনেক টাইম লাগে, বিশেষ করে যাদের ওয়েবসাইট নেই, তারা তো লিঙ্ক করতে পারতেছেন না, তো তাদের জন্য বেশি অর্ডার হলে আপনি এক্সেল শিটের মাধ্যমে একবারে টোটাল আপলোডটা করে দিতে পারতেন। জাস্ট এখান থেকে ফাইল চুজ করে সাবমিট করে দিলে আপলোড হয়ে যাবে। ওকে, আপনি তখন হচ্ছে এইখানে গিয়ে আপনি এইখান থেকে হচ্ছে অলে যাবেন, অলে গেলে টোটালটা পেয়ে যাবেন। ওকে, তো তারপরে যে বিষয়টা আসছে দেখেন, তাহলে আমরা হচ্ছে বাল্ক আপলোডটাও দেখাই দিলাম, এইখানে লাস্ট রিটার্ন যেটা সেটাও চলে গেল। এরপরে আপনাকে আর তেমন কিছু প্রয়োজন হয় না। তারপরে আমি একটু দেখি আর কিছু আছে কিনা। আচ্ছা, গ্রাফিক্সটা আপনাদের দরকার হতে পারে। আপনি যদি সামারিতে যান, এখান থেকে টোটাল সামারিটা পেয়ে যাবেন যদি সামারিটা দেখতে চান। এটা রিসেন্ট প্রতিদিনেরটা আপনি দিতে পারবেন ডেট সিলেক্ট করে। পাশাপাশি হচ্ছে আপনি এখান থেকে গ্রাফিক্সটা, গ্রাফ যেটা আপনি গ্রাফটা দেখতে পাবেন। ওকে, এক কথায় মূল বিষয় হচ্ছে এতটুকুই, এর বাইরে তেমন কিছুই নেই। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে কথা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।